তামিম ভাই মানে বিচার মানে তালগাছ তার। সবার আগে একটা কথা বলে নেই, তামিম আমাদের পছন্দের প্লেয়ার, তামিমের খেলা দেখে আমরা বড় হয়েছি। দেখেন, মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হলো, তখন মনে করেন সারা দেশের ভিতরে একটা জিনিস ছড়াইতেছিল যে যেখানে আমাদের মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নাই, সেখানে আমাদের পুরো টিম কিভাবে যাবে, কি টিম কিভাবে নিরাপত্তা পাবে, এই তো মেইন বিষয়টা। তাহলে ওই মুহূর্তে তামিমের কেন মনে করেন যে এইটা কইতে হইব যে আয়ের কথা চিন্তা করতে হইব, তারপরে হচ্ছে মনে করেন যে ভাইবা চিন্তা ডিসিশন নিতে হইব, এই কথাটা কি তামিম আরো পরে কইতে পারতো না? যদি এই কথাটা তামিম আরো পরে কইতো তাহলেই তো এই ভেজালটা লাগতো না, নাকি? প্রথমত। দ্বিতীয়ত, মুস্তাফিজুর রহমানকে নিয়ে যখন বিসিবি আইসিসির সাথে কথা বলতেছে, তখন কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়াররা কথা বলে নাই। এটা একটা স্বাভাবিক মনে করছে ভাই। যেই প্লেয়ারদের জন্য আমিনুল ইসলাম বুলবুল মনে করেন যে একটা লড়াই করলো, এক কথা যে আমার দেশের প্লেয়ার, আমার দেশের মান সম্মান সবকিছু তো আমার দেশের, তো সেক্ষেত্রে সেই প্লেয়াররা এখন আমিনুল ইসলামের বুলবুলের বিপক্ষে। প্রথম পয়েন্ট হচ্ছে দেখেন, যদি ওই সময় তামিম ইকবাল ওই কথাগুলো না বলতো, বিশেষ করে কথার সূত্রটা ছিল কি, যে 92% 90% আয় আসে আইসিসির থেকে, আইসিসির এগেনস্টে কোনো ডিসিশন নিতে হলে ভাইবা চিন্তা ডিসিশন নিতে হইব প্রথমত। দ্বিতীয়ত মনে করেন যে আবার কইছে যে মানে আরো 20 বছর পরে যা ক্ষতি হইব ওগুলা, মানে নানান কথা কইছে তামিম ইকবাল। কে রে ভাই, এই কথাটি কি তামিম ইকবাল মানে আরো পরে কইতে পারতো না? মানে আরো পরে তো টাইম ছিল, যেহেতু বিসিবি একটা সমাধানের ভিতরে আছে, আইসিসির সাথে কথা বলতেছে, ইন্ডিয়ার সাথে কথা বলতেছে, মানে এখানে একটা কাজ চলতেছে। এখানে এই কথাগুলা কেন কইতে হইব? যদি এই কথাগুলা তামিম ইকবাল ওই দিন না কইয়া, ওই সময় না কইয়া অন্য কোনো সময় কইতো, তাহলে তো এই ঝামেলাটা হয় না। কিংবা ওই যে নজরুল নাজমুল ওই পরিচালক, যে তার মুখ দিয়ে এই কথা বের হইতো না। তো আমার মনে হয় কি জানেন, বাংলাদেশের মানুষ ধৈর্য খুবই কম। আমি বলেন, আপনি বলেন, সবারই। আমাদের তামিম ভাই আমাদের পছন্দের প্লেয়ার ছিল, খেলতো, ভালো খেলছে, বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার। তো সেক্ষেত্রে তামিম ভাইয়ের মানে একটা আছে, যোগ্যতা আছে কথা বলার, কিন্তু ওই কথাটা পরে কইলে কেমন কি সমস্যা হইতো? এই যে একটা হাঙ্গামাঙ্গা লাগলো। এখন আমিনুল ইসলাম বুলবুল দেখেন মানসিক কয় দিকে প্রেশার আছে। প্রথমত ইন্ডিয়ার থেকে কি কথা হয়, তারপর হচ্ছে আইসিসি থেকে কি হয়, তারপরে আমাদের দেশের মনে করেন যে অধিকাংশ প্লেয়ার এখন মনে করেন এক এক দিন এক একটা পোস্ট করতেছে, ওগুলা মনে করেন ক্রিকেটের জন্য তো ভালো হয় না ভাই, এগুলা কোনোভাবে ভালো হয় বলেন? তো সবচেয়ে বড় বিষয় কি জানেন, বাংলাদেশে এই মনে করেন একটা হইলে একটার ভিতরে আরেকটা সূত্র লাগায় দেয়। আমি মনে করি তামিম যদি ওই সময় কথাগুলো না কইতো, কোনো কিছুই করতো না, সব ঠিকঠাক থাকতো। বিসিবি শুধুমাত্র আইসিসির সাথে একটা লড়াই করতো। তবে আপনি একটা জিনিস তো বোঝেন, মানে আমরা কেউ তো ভাই যুদ্ধ চাই না, নাকি? যুদ্ধ যখন লাগে তখন কিন্তু অর্থের কথা চিন্তা করা হয় না। তো তামিম ইকবাল আমার মনে হয় এই কথাটা ভুলে গেছিল তামিম ভাই। আর বিষয় হলো মানে ওনারা তো জ্ঞানী মানুষ, ওনারা ওনার জ্ঞান আছে, সবকিছু আছে, তারপরে ওনারা এই ধরনের ভুলগুলা করে কেন? আপনি দেখেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই। তামিম ইকবাল যখন 2023 ওয়ার্ল্ড কাপে তাকে শুধুমাত্র ওপেনিং এর থেকে 2 নাম্বার 3 নাম্বার পজিশনে খেলতে হতে থেকে তার ইগোতে লাগছে, সেই কারণে সে টি-20 সরি 2023 ওয়ার্ল্ড কাপ খেলতে যায় নাই। দেখেন, ওয়ার্ল্ড কাপ খেলতে যায় না, এখানে পুরো দেশের নিরাপত্তার একটা বিষয়। এইখানে তামিম ইকবাল ভাই চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে কইতাছে, মানে কোন জায়গায় বিষয়টা দেখেন। তামিম ভাই মানে বিচার মানে তালগাছ তার।